Sikok rokni yak tabuk osokhnui khajak krei jesabo mano jesano khogo masaba harbok sayada mani kokhai hai khokjaka haino hai Airtel Tower ni 17 dasa battery kotor o battery kammani koktoma khnawi Airtel company ni ingai phai nuk phai belakhe malang chajaka patimung patika chorilam constituency bising khobjanai Bisramganj thanani bising khobjanai Sesori mai amchai yo aro Airtel company ni ingai Torun Das phai Bisramganj thanao case mani yagulo police ok phai nai phayo tai 17 dasa battery kamamani no nai case register khlayo buskang salo sikokno jeskhban Ramjan hini saikhanaka Bisramganj thanani police o patimung bai boroni bisingo urumuro nanglaikha Sikok robai bahage katinai abno tui sumukti sala khelo khorok bahino কবে সেই ঘটনা এটা কালকে অনুমানিক কালকে রাত 12টার সময় আমার সাইড ডাউন দিতে নাই স্যার সাইড ডাউন আপনি সবসময় তাই মানে সাইড ঠিক চলতেছে এটা আপনি জানেন হ্যাঁ তারপর লাস্ট 10-12 দিন দিব 10-12 দিন আগে গেছে আপনি এটা কি দায়িত্ব আছেন টেকনিশিয়ান এই ভিডিওতে গ্যাস অবজারভেশন কি আছে মানে এটা দেখছনা কে করে 24টা আছে তো ভিডিও মধ্যে কথা আছে চারটা আছে সাতটা আছে সাতটা আছে তাহলে আরেকটা 17টা ব্যাটারি নাই 17 ব্যাটারি নাই আপনি এমন একটা জায়গাতে আপনি যে এত দামি জিনিস আপনি রাখছেন এবং এটা দিনে কোনো সিকিউরিটি অ্যারেঞ্জ করছেন না কোনো গার্ড নাই এখনকার কোম্পানি করে না কিন্তু আপনাকে তো কোম্পানি আপনি আমার কথাটা আপনি অন্য মেনটেন নিয়েন না আপনি এজ এ টেকনিশিয়ান প্লাস আপনাকে একটা দায়িত্ব দিয়ে রাখছেন দেখাশোনা করে দিলেন তা আপনার দায়িত্ব আপনি কতটুকু পালন করলেন আপনি দায়িত্ব কতটুকু পালন করলেন আপনি 15 দিন আগে আজকে থেকে 10-12 দিন আগে আগে গেছেন তারপরে এইটা যে জঙ্গল সাপের বাসাটার সময় কোনো বেরিয়েছে এটার মধ্যে তো কমসে কম সিকিউরিটি অ্যারেঞ্জ করা দরকার ছিল গার্ড কি হয়েছে এখানে আজকে এখন থেকে প্রায় ঘন্টাখানেক আগে সেসিমেলে একটা এয়ারটেলের টাওয়ার আছে এই টাওয়ারের টেকনিশিয়ান তরুণ দাস আমাদের থানাতে যায় গিয়ে আমাদেরকে জানায় যে স্যার আমার এই টাওয়ার থেকে আজকে আমি দেখছি অ্যালুমিনিয়াম এসে টাওয়ার থেকে অ্যালুমিনিয়াম দেখছি স্যার আমার ব্যাটারি নেই কটা ব্যাটারি নেই 17 ব্যাটারি নেই ওটা ছিল ক্যাবিনেটের ভিতরে ক্যাবিনেট এখানে একটা একটা ঘর আছে এটা ক্যাবিনেট বলে এটার ভিতরে 22টা ব্যাটারি 24টা ব্যাটারি ছিল 24টা ছিল নাকি 24টা ব্যাটারি ছিল 17 ব্যাটারি নেই এখন আমি এসে দেখেছি 7টা ব্যাটারি আছে এই আমাদের কাছে খবর যে আমরা ইনকুইরি করতে এসেছি চুরি হয়ে গেছে বড়বাবু বলেছে যে আপনি কি ইনকুইরি করে আসেন এই যে ইনকুইরি অফিসে আমি আসলাম আমার নাম সায়েন্স সিকিউরিটি কমিশন আমি এসেছি এসে দেখলাম এখানের যে সাইডটা মানে পারিপার্শ্বিক যে অবস্থা খুবই বাজে কন্ডিশনে আছে এটার মধ্যে গাছ টাছ জঙ্গলে ভরে আছে সাপের বাসার মতো হয়ে আছে ওরা টাওয়ার বসাবে টাওয়ার বসিয়েছে টেকনিশিয়ান আছে এখানে টেকনিশিয়ানের দায়িত্ব কে আছে এটাকে চালানো বন্ধ করা এবং ওই বলছে এখানে কোনো গার্ড নেই তারা কোনো সিকিউরিটি অ্যারেঞ্জ করে না এখানে আগে থেকে সিকিউরিটি নেই একটা জঙ্গলের মধ্যে একটা আশেপাশে যদি বাড়ি করে এক দুটো আছে একটা জঙ্গলের ভেতরে একটা টাওয়ার বসাবে এটার মধ্যে কোনো সিকিউরিটি অ্যারেঞ্জ করবে না টেকনিশিয়ানকে দায়িত্ব দেওয়া হয়েছে সিকিউরিটি অ্যারেঞ্জ ওই দেখার জন্য ও বলছে স্যার আমার কাছে 8টা প্রজেক্ট আছে 8টা আছে প্রজেক্ট আমি 8 জায়গায় যেতে হয় আমি কেমন করে বাকিটা কাভার দেবো ও আজ থেকে 10-12 দিন আগে এসে গেছে এখানে 10-12 দিনের ভেতরে কী হচ্ছে সে জানে না কালকে রাত্রে সে যা বললো কালকে রাত্রে তরুণ দাস থেকে জানতে পারি কালকে রাত্রে 12টার সময় তার যে মোবাইলের মধ্যে যে জানা গেছে মোবাইলের মধ্যে জানতে পারছে তার এখানে কি বন্ধ হয়ে গেছে ফাংশনটা বন্ধ হয়ে গেছে টাওয়ারের ফাংশন বন্ধ হয়ে গেছে সে আজকে সকালে এসছে যে লোকটা টেকনিশিয়ান দেওয়া আছে সে যদি এখানে দায়িত্ব তাকে দেওয়া হয়ে থাকে তার দায়িত্ব ছিল তার প্রত্যেকদিন আসাটা স্যার কিভাবে নিয়েছে ব্যাটারিগুলি তার আমি এসে এখন যা দেখলাম যে দেখবো আমরা এটা ইনকুইরি চলছে কিন্তু এদিকে দেখেছি যে পাশেই লোহার জালি তার দেওয়া বেড়া আছে তার কাটা অবস্থায় আছে তারপর আমরা দেখছি ইনকুইরি জন্য চালিয়ে যাচ্ছি দেখি আমরা কি করতে পারি কত টাকার হবে আনুমানিক 17টা ব্যাটারি সে তো অ্যাকুরেট রেট বলতে পারে নাই আমাদেরকে তারপরেও সে প্রশ্ন বলে 1.5 লাখ 2 লাখ টাকা হবে সে বলেছে তার থেকে জানতে পেরেছি